Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, কেমন আছেন আপনারা? প্রতিদিন একই প্রশ্ন করি, জানি আপনারা ভালোই আছেন। আমি আমার কথা নাই বলি। যাই গাইস, হাতে মেহেদি পুরো উঠে গেছে, কেমন ছালপাকলা উঠে গেছে না? তো কেমন লাগতেছে অদ্ভুত। তো পড়া দেখছিলাম না, তো এমন করছি, আমার স্টুডেন্ট বলে, মিস আপনার হাতের অবস্থা এমন কেন? আমি কই কেন কি কই যে মেহেদি উঠেছে, কেমন মানে খাওয়া লাগতেছে। আমি কই উঠেছে এমনি মেহেদি ডিজাইনটা সুন্দর হয়েছিল, কালকে আবার দেব, কেননা বিয়ে তো আমার না, আমার বোনের ননদের, আমি আগেই বলছিলাম আপনাদের। তো বিয়ের মানে ইনভিটেশন আছে, তো ওইখানে যাব। মেকআপ তো কিনছি, আমি আপনাদের বলছিলাম না? তো ওই মেকআপ দেওয়ার জন্য মানে আমি বাসায় করি টুকটাক, কিন্তু আবার নিজেরটা আবার দিয়ে যাব, মানে অনেক সুন্দর করে সেরে তারপরে যাওয়া হচ্ছে। আমি একটু এক্সাইটেড আছি আর কি, ভালো লাগে। যাই হোক গাইস, ভিডিও বানানোর টাইমে যদি কেউ মেসেজ দেয় না, অনেক বিরক্তিকর লাগে। সারাদিন মেসেজ দিস না ভাই, তুই ভিডিও বানানোর টাইমে কেন মেসেজ দিস বলতো একটু। গাইস আমি কোথায় ছিলাম? হ্যাঁ, যে ভিডিও করার টাইমে কেউ মেসেজ দিলে বিরক্তিকর লাগে। আর সবচেয়ে বেশি বিরক্তিকর কী লাগে জানেন? ভিডিও করার টাইমে ঘরে কেউ আইসা পড়লে, তখন একটু বেশি বিরক্তিকর লাগে। এই আমি ঘরে কেউ আইসা পড়লে, তার জন্য আমাদের সিঁড়ি উঠে আসতে আসে। আর সিঁড়ি ওটা বিয়ে ছাড়া মানে বুঝছেন, আমি ভাবছিলাম বোনে বিয়ে হয়ে যাবো, ওনার ঘরটা আমার হয়ে যাবো, সো আমি আরামসে বিয়ে করবো, আরামসে যেটা আমি চেষ্টা করবো। না, ভুল আমাকে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে, তুই এই ঘরে মানে কেউ না, তো তুই এই ঘরে একা থাকতে পারবি না, এই ঘরে হচ্ছে আমি থাকবো, আমরা আসবো যাবো, তোকে ডিস্টার্ব করবো। তার জন্য নিজের ঘরে বসে দুই দণ্ড একটা শান্তি মতো নিজের সাথে একটু সময় কাটা যায় না? আরে বাঙাল মানে ওইরকম করে আসি, তো এই জন্য আমরা নিজের ঘরে থাকতে পারি না পেরে, মানে ভিডিও কাটে সবাই এসে পড়ছে, তো ঘরের ভিতরে তো বাইরে এসে পড়ছে আমি, যার ফলে এসে সিঁড়ি কোটা বাঙালিরা প্রাইভেসি নামক জিনিস বুঝে না ভাই, বুকটা হইতে যায়। আসে না যে একটু প্রাইভেসি যদি বললি প্রাইভেসি থেকে কি 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 মানে প্রাইভেসি, কিসের প্রাইভেসি তোর নাই বলি, দুঃখের কথা। বাংলাদেশে আমার মনে না কার আলাদা একটা মানে প্রাইভেসি রুম আছে, মানে প্রাইভেসি যে একটু নিজের লগে দরজা লাগায় বসা যাবে, দরজা লাগাইতে দেরি, টুক্কা দিতে দেরি নেই, টুক্কা দেখবে এই দরজা লাগাই কে, আই এম শিওর বাংলাদেশে কোনো নেই, থাকতেও পারে। কিন্তু আপাতত মিডল ক্লাস ফ্যামিলিদের ভিতরে কোনো প্রাইভেসি নেই। বাংলাদেশে মিডল ক্লাস ফ্যামিলি বাংলাদেশ কেন, আমি ইন্ডিয়াতে কথা বলবো, ওটা যেহেতু আমার দেশ না, তাই আমি বলতে পারছি না, কিন্তু প্রাইভেসি ওটা কোনো দেশে কোনো জিনিস নেই। আপনি সাধারণত বসে রয়েছেন, একটু হালকা ফোন টিপতেছেন, ফোন চলে গেছেন, সাথে সারাক্ষণ তো ফোনে ঢুকে বসে ফোনে তো কী করস ভাই, আমরা সারাদিন কাজ করি ওটা দেখে না, কিন্তু যেই একটু ফোনটা হাতে নিয়ে বসছি, সেই সাথে দৌড়ে এসে পড়ে যে কী এত সারাদিন ফোন, সব ফোনে কি মানে বিশ্ব জয় করে ফেলবি, টাকা ইনকাম করতেছে, কিছু করতেছে, এই যে সময়টা তুই ফোনে দেশ, ওই সময়টা যে পড়ালেখাই দেয় তাদের দিনে মানে এরকম ইরান মার্কসের বেশি দেরি। গাইস, দুঃখের কথা কারণ আমি জানি আমার সাথে অনেক মানুষ এরকমই, মানে বাংলাদেশে এভাবে এমন ঈশ্বর, কেননা তারা মিডল ক্লাস বলতে এমনই হবে। যাক, দুঃখের কথা বলতে চোখে জল এসে পড়লো, কিন্তু চোখে জল আমার ঢুকে গেল, চোখে আসছিল কিন্তু আমার চোখে ঢুকে গেছে, তার জন্য আর দেখাতে পারলাম না। যাক, আমি ইমোজি দিতে মানে কান্নার, আপনারা দেখে নিন। যাক, তাই এখন সিঁড়ি করে বসে বসে করছি। আপনাদের মনে আমার ঘর দেখানো হয় না, মানে আমাদের ঘর আছে, ঠিক আছে, কালকে ভিডিওতে অবশ্যই আমি আমাদের ঘর দেখাবো, ঠিক আছে। এখানে বসে এখানে শুয়ে থাকা যাবে, আরামসে শুয়ে বাড়ির রাখবো, খাটলো শুই, পিঠের হাড্ডি সব ব্যথা ইয়ে যাবো, শেষ হয়ে যাবো, ভালোই। সিঁড়ি পরিষ্কার, মানে প্রত্যেকদিন ঝাড়ু দেওয়া হয়, তো সিঁড়ি পরিষ্কার পুরো ক্লিন।
হয়েছিল কি যে ভিডিও বানানোর কথা, তো ভিডিও তো ঘরে বানানো যাবে না, তো বাইরে এসেছি দুপুর দিকে, দুপুর না বিকেল দিকে, বিকেল 3:30 দিকে। এমন টাইমে এসেছি কি ঘরে ভিডিও নিয়েছি, ঘরে মানুষ আছে তো ঘরে ভিডিও যাবে না, বাইরে এসে বসছি। এই সিঁড়িটা এই উঁচু জায়গাটা আছে না, এই জায়গাটা বৈশা হয়েছে উঁচু উঁচু, ওই জায়গাটা বৈশা ভিডিও বানিয়েছি। উপরে বিল্ডিং, নিচে বিল্ডিং, নিচে মানুষের যাতায়াত, তাই বললাম এইখানে ভিডিও বানাই। উপরে একটা বিল্ডিং, সেটা তো আমার মনে ছিল না, তো কি ভিডিও বানাইছি। হঠাৎ করে ঠাস করে গেট খুলছে, মানে ঠাস করে গেট খুলছে, ধুম করে একটা আওয়াজ হয়েছে না, তার মানে বুক পুরো কেটেছে, আমি কেটেছে মানে বয়ে মানে ফাল ধরছি। তাদেরকে মুখে দিয়ে দেখেছি কে সেই মানে কথা বলছিলাম, তো ওইটা শুনে ফেলছে, তো মুখে দিয়ে দেখেছি কিছু ফ্যান লেগে না আমার বই লাগছে। তো আমি সাথে সাথে ভিডিও অফ করে আস্তে আস্তে সেখানে নেমে এখানে পড়ছি। এখানে ভিডিও কমপ্লিট করছি, ওইখানে গেট লাগানোর পর আমি আবার গেছি, আমার কমপ্লিট করবো, তার বাসায় আসছি। মাঝে মধ্যে ভিডিও করতে গিয়ে এমন প্যারা লাগে বুঝি না, ভিডিও করাটা এই সমস্ত ছাড়া পড়ে হয় ঘরে কেউ এসে বলবে, না হয় মোবাইলে কোনো মেসেজ আসবে, মেসেজ তো সারাদিন আসে না, ভিডিও করাটা নিয়ে আসে, রাগ কেমনি নেমে ওঠে। থাক, বাদ দিলাম দুঃখের কথা। এত দুঃখের কথা বলতে বলতে কী আর বলবো গাইস, এত দুঃখের কথা কোথায় রাখবো, তার জন্য কিছু কিছু ভাবতেছি দেখে ধরে পাশা গেছে গাইস। কী বলবো, কিছু না গাইস, চিল। তো আপনারা চিল করেন, আমিও চিল করি, ঘরে গিয়ে চিল করি। বাইরে কতক্ষণ থাকবে, একটু পর ডাক দিব, স্মৃতি কই তুই, সেই ঘরটা কী করছিস, এটাই। তো এখন একটু পর যেতে হবে, নাহলে লাঠি মাটি নিয়ে মারতে হইতে পারে মায়। হ্যাঁ গাইস, আমি এখনও মাই খাই, এত বড় গেছি তো আমি এখনও মাই খাই মার হাতে, যেমন তো না মাই না। বেলুন পিড়ি চিনেন, বেলুন পিড়ি আসে মায়ের তাড়া করে, এখন মাইর দেয় না অবশ্য, কিন্তু ওকে মাইর দিতে কথা, মার হাত তো চলে তো বেশি। সে গেছে, চলে যাই, এইটুকু করে এবার বকা দেবে। হয়ে গেছে ভাই, আজ আমার কথার সাথে আপনারা যদি কোনো রিলেটেড করে থাকেন তাহলে অবশ্যই, বা যদি আপনাদের সাথে মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানান, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে বলবেন। ঠিক আছে, বাই 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 বাই।